আপু কিছু খেলবা? না, খেলবো না। আপু চলো না খেলি, এমন করো কেন? নো, আমি এখন ইজি কাজে বিজি আছি। আজকে তো শুক্রবার, চলো আজকে খেলি, পরে তো আঙ্গুর স্কুল খুলে দেবো, পরে আর খেলতে পারবো না। ভিডিওর শুরুতে আপনি যে কার্টুন ভিডিওটি দেখতে পেলেন, আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুবই সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করবেন। আজকের এই ভিডিওটি লং হবে, যেহেতু কার্টুন ভিডিও তৈরি করা টিউটোরিয়াল দেখাবো। অবশ্যই আজকে ভিডিওটি কন্টিনিউ করবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কার্টুন ভিডিওর অনেক ডিমান্ড ইউটিউবে। তো প্রত্যেকটা বাড়িতে একটা বড় মোবাইল ফোন আছে, আর এই মোবাইলগুলোতে বাচ্চারা সবচেয়ে বেশি এই কার্টুন ভিডিওগুলো দেখে থাকে। তো আপনি চাইলে আপনার এই কার্টুন ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে আপনি এই কার্টুন ভিডিওগুলো তৈরি করবেন, কিভাবে কি করতে হবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এই মোবাইল ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুবই সহজে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন। তো কার্টুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, প্লুটোগন স্টোরি। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে যদি আমরা প্লে স্টোর ওপেন করি, তো সার্চ অপশনে ক্লিক করে দেবো, উপরে সার্চে আমরা ক্লিক করে দেবো, এখানে লিখে দেবো প্লুটোগন স্টোরি। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো আপনাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনাদের যে কাজটি করতে হবে, এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তো আমরা অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। তো অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে, এখানে লোডিং নিবে। তো এটা যখন 100% ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে কাজ করতে পারবেন। তো আমরা একটু ওয়েট করবো। এখানে দেখতে পাচ্ছেন 100% হয়ে গেলে এখানে ডান লেখা চলে আসছে। তার অবশ্যই আপনাদের এখানে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। তো অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন দিতে হবে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে উপরের দিকে দেখেন যে ক্রিয়েট ভিডিও, যে প্লাস আইকন, আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। এখান থেকে দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি আমাদের এখানে চলে আসছে। তো এটাকে আমরা চেঞ্জ করতে চাইলে কি করবো, এখানে দেখেন যে লিভিং রুম, আমরা এখানে ক্লিক করে দেব। তো লিভিং রুমে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড দেখেন আমাদের কিন্তু চলে আসছে। তো আপনি চাইলে এগুলোকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশন বা ডাউনলোড যে আইকন, এখানে ক্লিক করলে আপনার সেই ব্যাকগ্রাউন্ডটি ইজিলি ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকলে এখানে অসংখ্য যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কিছু ব্যাকগ্রাউন্ড যেগুলো পেইড, অর্থাৎ আপনাকে কিনতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। তো আমি সাজেস্ট করব টাকা দিয়ে কোনো কিছু কেনার প্রয়োজন নেই, আপনি এখান থেকে ফ্রিতে অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন। তো দেখেন এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল। তো আমার কিন্তু এটা আমি এখান থেকে সিলেক্ট করেছি। তো আমি একটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি এর উপরে ক্লিক করলে কি হবে, এটা আমাদের এই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমি সেটা এখানে অ্যাড করবো, এটাই ভালো লাগছে আমার কাছে। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো প্রথম আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। তারপরে এখানে দেখেন যে ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো তার জন্য নো অ্যাক্টর আমাকে এখানে ক্লিক করতে হবে। তো আমরা নো অ্যাক্টরে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যারেক্টারের অনেকগুলো অপশন চলে এসেছে। তো দেখেন যে ক্রিয়েট ক্যারেক্টার, আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো একটা ক্যারেক্টার ক্রিয়েট করে নিতে পারেন এখানে। তারপরে দেখেন নিচের দিকে অসংখ্য কিন্তু ক্যারেক্টার পেয়ে যাবেন যেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এছাড়া পেইড বিভিন্ন ক্যারেক্টার রয়েছে। তো এখান থেকে আমার নেটওয়ার্ক একটু দুর্বল, যে কারণে লোড নিতে একটু সময় নিচ্ছে বা এগুলো আসতে একটু প্রবলেম করছে। তো দেখতে পাচ্ছেন এই যে ক্যারেক্টারগুলো যেগুলোর উপরে
ডাউনলোডের অপশন রয়েছে, সেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তো অসংখ্য ক্যারেক্টার রয়েছে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করার জন্য। যে ক্যারেক্টারগুলোর ওপরে দেখেন যে ঝুড়ি যে আইকন, সেটা আপনাকে অবশ্যই কিনতে হবে পেইড ভার্সনে। তো আপনারা এখান থেকে কিনতে যাবেন না, ফ্রিতে অসংখ্য ক্যারেক্টার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমি একটা ক্যারেক্টার যেটা সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে প্রথম যে ক্যারেক্টার সেটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমার যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের যে রুমের মধ্যে দেখেন ক্যারেক্টারটা এই যেখানে দাঁড়িয়ে আছে। এটাকে আমাকে কি করতে হবে, বসাতে হবে। এই যেখানে দেখেন যে সোফা আছে, চেয়ার আছে, এগুলো তো আমাকে বসাতে হবে। তো কিভাবে বসাবেন, বসানোর জন্য এখানে দেখেন একটা অপশন পেয়ে যাবেন। দেখেন ক্যারেক্টারের নাম হচ্ছে স্কট, তার পাশে দেখেন যে টু দ্য লেফট বাই দ্য ডোর, অর্থাৎ এই ক্যারেক্টারটার ডোর অর্থাৎ দরজার পাশে দাঁড়িয়ে আছে। তো আমাকে কি করতে হবে, এই যে টু দ্য লেফট বাই দ্য ডোর, এখানে যে অ্যারো অপশন, আমাকে এই অ্যারো অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখেন বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো আর্ম চেয়ার এখানে ক্লিক করলে এটা কি হবে, দেখেন এটা দেখেন এই যে সোফা যে চেয়ারে সেটা কিন্তু বসে পড়লো। এখান থেকে আমি ক্লিক করব, দেখেন যে সোফা লেফট, দেখেন যে এই যে সোফার দেখেন লেফট সাইডে এটা বসে পড়লো। এখান থেকে আর্ম চেয়ার এটা আমি ক্লিক করে দিলাম, এটাই চেয়ারে এখান থেকে বসে পড়লো। তো আমি একটা ক্যারেক্টার অ্যাড করে সেই ক্যারেক্টারকে আমি সোফায় বসিয়ে দিলাম। তারপর আমাকে আরেকটা কাজ করতে হবে, আরেকটা ক্যারেক্টার আমাকে এখানে অ্যাড করতে হবে। তো একটা ক্যারেক্টার দিয়ে কোনো কার্টুন স্টোরি তৈরি করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি কি করব, যে নো অ্যাক্টর এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে আরেকটা ক্যারেক্টার আমি এখান থেকে অ্যাড করব। তো দেখেন এখান থেকে এই যে ক্যারেক্টারটা আমি এখান থেকে ডাউনলোড করে ফেলবো। তো আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে, তো আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড হয়ে গেল। তো আমি ক্লিক করে দিলাম, এটা আমার যে রুম অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডের রুমের মধ্যে এটা চলে আসলো। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে এটার নাম হচ্ছে মিসেস গ্রিন। তো এটাকে আমাকে বসানোর জন্য এই যে বাই দ্য রাইট বাই দ্য ডোর, এখানে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর সোফা রাইট আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা সোফা যে রাইট সাইড সেখানে বসে গেল। এখান থেকে আমি চাচ্ছি এটাকে এই যে এর উপরে বসাতে। তো দেখেন যে এর উপরে আমি বসিয়ে দিলাম ওটম্যান। তো এটা কিন্তু বসে গেল। তো এখন আমাকে কি করতে হবে, এদের যে দুজনের মধ্যে কথোপকথন করতে হবে। তো সেক্ষেত্রে কিভাবে কথোপকথন করবেন, এখানে দেখেন একটা মেসেজের মতো অপশন রয়েছে। তো আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে নো অ্যাক্টর, আমাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনি কোন ক্যারেক্টারের কথা বলাতে চাচ্ছেন, তো এখান থেকে স্কট অর্থাৎ যে ছেলে ক্যারেক্টার সেটার নাম হচ্ছে স্কট। তো আমি এখান থেকে ছেলে ক্যারেক্টারটা আমি চুজ করে নিলাম। করার পর এখান থেকে দেখেন যে ভয়েস ওভার করার জন্য মাইক্রোফোনের যে অপশন সেই অপশনটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এই মাইক্রোফোনের অপশনে ক্লিক করে দিলাম। তো এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু সব রেকর্ড হবে। তো আমি এখান থেকে একটা কথা বলছি, জেনি কেমন আছিস, আমি তো তোকে আর দেখি না, তুই কোথায় থাকিস রে। এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন ভয়েস ওভার করার পর টিক মার্ক, আপনাকে এই টিক মার্কে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ভয়েস ওভারটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমি প্লে করে আপনাদের শোনাবো। এখান থেকে একটু আমি সাউন্ড বাড়িয়ে নিলাম। তো প্লে করার জন্য উপরের দিকে দেখেন যে প্লে অপশন পেয়ে যাবেন এই যেখানে, এখানে আমি ক্লিক করে দেবো। জেনি কেমন আছিস, আমি তো তোকে আর দেখি না, তুই কোথায় থাকিস রে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভয়েস ওভারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন এই যে ছেলে ক্যারেক্টার সে কিন্তু বসে চুপচাপ কথা বলছে। তো এটা আমাদের মানাচ্ছে না, আমাদের বডি স্ট্রাকচার অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে এখানে দেখেন বডি স্ট্রাকচার অ্যাড করার জন্য একটা অপশন পেয়ে যাবেন ন্যাচারাল, আমাদের এই ন্যাচারাল অপশন এখান থেকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর বিভিন্ন ধরনের বডি স্ট্রাকচার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে দেখেন বিভিন্ন অপশন পেয়ে যাবেন। তো এগুলো আপনারা একে একে ব্যবহার করে দেখবেন যে কোনটা কেমন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দেব, তো যেটা আমার কাছে ভালো লাগে আর কি। তো এখান থেকে দেখেন একটা অপশন আছে যেটা হচ্ছে হ্যাপি, আমি হ্যাপিটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা প্লে করি, জেনি কেমন আছিস, আমি তো তোকে আর দেখি না, তুই কোথায় থাকিস রে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একটা বডি স্ট্রাকচার কিন্তু চলে আসছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের দেখেন এই যে দেখতে পাচ্ছেন, মানে যেটা আপনি সিলেক্ট করবেন সেরকম কিন্তু
এটা যদি আমরা প্লে করি, জেনি কেমন আছিস, আমি তো তোকে আর দেখি না, তুই কোথায় থাকিস রে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি অনেকটা ভালো লাগছে। তো আমাদের এখানে কিন্তু ছেলে ক্যারেক্টারের বডি স্ট্রাকচার এছাড়াও ভয়েস ওভার করা কমপ্লিট। তো বন্ধুরা এখান থেকে আমাদের মেয়ে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারের ভয়েস ওভার এমনকি বডি স্ট্রাকচার অ্যাড করার জন্য আমাদের এই যে মেসেজ অপশন এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিয়েছি, দেওয়ার পর দেখেন যে নো অ্যাক্টর আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিয়েছি। তো এখানে আমরা ছেলের ক্যারেক্টারের ভয়েস ওভার দিলাম, এছাড়া বডি স্ট্রাকচার আমরা অ্যাড করলাম। তো এখন আমরা কি করব, যে মেয়ে ক্যারেক্টার মিসেস গ্রিন, আমরা এই মিসেস গ্রিন যে ক্যারেক্টার সেটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি ইজিলি ভয়েস ওভার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভয়েস ওভারে ক্লিক করে দেব, দিয়ে ভয়েস ওভার করে নেব। তো এখান থেকে ভয়েস ওভার করার জন্য এই যে লাল অপশন, এই অপশন আপনারা ক্লিক করে দেবেন। না রে কিছুদিন ব্যস্ত ছিলাম তো তাই হয়তো তুই দেখতে পাসনি। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন যে গ্রিন টিক আমরা এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ওভার হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পারবেন, জেনি কেমন আছিস, আমি তো তোকে আর দেখি না, তুই কোথায় থাকিস রে। না রে কিছুদিন ব্যস্ত ছিলাম তো তাই হয়তো তুই দেখতে পাসনি। তো বন্ধুরা এখানে আমি যে ভয়েস ওভারটা করেছি দেখতে পাচ্ছেন যে ছেলে ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু আমার ছেলের ভয়েসটা দেওয়া হয়েছে, আর মেয়ে ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু মেয়ের ভয়েসটা আমি দেইনি, আমার নিজের ভয়েসটা অর্থাৎ ছেলের ভয়েসই এখানে দেওয়া হয়েছে। তো আপনাকে কি করতে হবে, মেয়ের ভয়েস দিতে হবে, ঠিক আছে। আপনি যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার হিসেবে আপনাকে ভয়েস ওভার অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আপনার কার্টুন যে ভিডিও সেটা কিন্তু পারফেক্ট হবে না, এমনকি মানে ভালো লাগবে না দেখতে। তো বন্ধুরা আপনি চাইলে আপনার এই যে কার্টুন ভিডিও, এই ভিডিওর মধ্যে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন। তো মিউজিকের অপশন পেয়ে যাবেন। এখান থেকে যদি আমরা মিউজিক অপশনে ক্লিক করি, তো এখান থেকে দেখেন এই যে মিউজিক অ্যাড করার অপশন পেয়ে যাবেন। তো আমরা যদি এখানে ক্লিক করি তো দেখতে পারবেন, তো এখানে ইন্টারনেট দুর্বল যার ফলে ক্লিক করতে আসছে না। এখানে দেখেন যে মিউজিক পেয়ে যাবেন, হ্যাপি, দুইটা ডিফল্ট মিউজিক পেয়ে যাবেন। এছাড়া গেট মোরে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের কি করতে হবে, এখান থেকে ডাউনলোড করতে হবে। তো মিউজিক ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যে ডিফল্ট মিউজিক সেটা আমি এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারি। তো মিউজিক আমি অ্যাড করব না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখান থেকে আমি এটাকে কেটে দেব। তো বন্ধুরা তো এখন দেখেন যে আমাদের কিন্তু একটা ছোট কিন্তু ক্লিপ কিন্তু তৈরি হয়ে গেল যে কার্টুনের। তো এইভাবে আপনাকে 2 থেকে 3টা 5টা 10টা আপনি যতগুলো পারেন এভাবে ক্লিপ তৈরি করে নেবেন, বিভিন্ন কথোপকথন দিয়ে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো আপনাকে তৈরি করে নিতে হবে। তৈরি করার পর আপনাকে কি করতে হবে, এই ক্লিপগুলোকে এক এক করে ডাউনলোড করে নিতে হবে, অর্থাৎ সেভ করে নিতে হবে। তো বন্ধুরা এই ক্লিপগুলোকে এক এক করে আপনাকে সেভ করে নিতে হবে। তো সেভ কিভাবে করবেন চলেন দেখিয়ে দিই। তো সেভ করার জন্য এই যে উপরের দিকে দেখেন একটা তীর আইকন পেয়ে যাবেন। তো আপনাকে অ্যারো অপশনে ক্লিক করতে হবে। করার পর দেখেন যে সেভ ভিডিও, তো এই সেভ ভিডিও অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো সেভ করার জন্য দেখেন যে সেভ ভিডিওতে ক্লিক করার পর এক্সপোর্ট উইথ সাবটাইটেল, 2 নম্বরে দেখেন এক্সপোর্ট উইথআউট সাবটাইটেল। তো আমরা এখান থেকে এক্সপোর্ট উইথআউট যে সাবটাইটেল এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেন্ডার হওয়া শুরু হয়ে গেছে। দেখেন যে 1%, 4%, 5% এভাবে কিন্তু এটা বাড়ছে। যে এটা যখন 100% এখানে হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই কার্টুন ভিডিওটি আমাদের কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 100% হওয়ার পর এখানে এরকম অপশন এসেছে যে ইয়োর প্লট হ্যাজ নাও বিন সেভ, এটা আমাদের সেভ হয়ে গেছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। তো আমরা ডানে ক্লিক করে দিলাম। তো এটা আমাদের সেভ হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, এই যে কার্টুন যে ক্লিপটি সেটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন বা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনাদেরকে এই ক্লিপগুলোকে অ্যাড করতে হবে। তো নেক্সটে আমি এই ভিডিও নিয়ে চলে আসব, কারণ আজকের এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, আমি এই ভিডিওতে দেখাবো না। তো কিভাবে আপনারা এই কার্টুন ক্লিপগুলো একসাথে করে একটা স্টোরি তৈরি করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো এটা নিয়ে একটা ভিডিও আসবে অবশ্যই। এই ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমাদের এই ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।